আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে ট্রাইব্যুনাল ১-এর সামনে ব্যাখ্যা দিতে হবে। গতকাল শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই নির্দেশ দেওয়া হয়। এ সময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ এবং ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টকশোতে তিনি এই আপত্তিকর মন্তব্য করেছিলেন। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম গত বুধবার ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগে টকশোতে তার বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করা হয়। ফজলুর রহমান মন্তব্য করেছিলেন, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার হতে পারে না। তিনি আরও বলেন, এই ট্রাইব্যুনালের বিচার মানি না, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে গত ২৬ আগস্ট বিএনপির ৩ মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল, যদিও পরে দলটি তাকে কিশোরগঞ্জ ৪ আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য স্থগিত করার সময় অভিযোগ আনা হয় তিনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিলেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড ও এবারকেয়ার হাসপাতালের চিকিৎসক নার্সরা সার্বক্ষণিক বিএনপি প্রধানকে সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সূত্র জানায়, স্বাস্থ্য পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসক সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকা খালেদা জিয়া ডাক শুনে মাঝে মধ্যে সাড়া দিচ্ছেন। আগের ৩ দিনের চেয়ে এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছে চিকিৎসকরা। একটি রাজনৈতিক দল বিএনপি ও দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে, এমন মন্তব্য করেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি রাজনৈতিক দল বিএনপির তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে এদেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের মা বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন না করতেন আর দেশনেত্রী খালেদা জিয়া যদি সেই গণতন্ত্রকে লালন না করতেন, তাহলে আজকের মতো নির্বাচনের সম্ভাবনা কখনোই হতো না। তিনি বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেননি। গত 17 বছরে খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমরা ভোটের অধিকার আদায় করেছি, এখন ভোট প্রয়োগের সময় এসেছে। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সবার প্রতি আহ্বান থাকবে। কারণ খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল, বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিরাপদ ছিল। মির্জা আব্বাস আরও বলেন, আমার নেত্রী যে গণতন্ত্রের স্বাধীনতা দিয়েছিলেন, সেই গণতন্ত্রকে অপব্যবহার করে আওয়ামী লীগ গত 17 বছর দুঃশাসন চালিয়েছে। এখন যখন আবারও আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ঠিক সেই সময় আরেকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া জেলখানায় অপচিকিৎসার শিকার হয়ে আজ অসুস্থ, অথচ তাকে আজ জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে ফেসিবাদের চেয়ে তারা ভয়ঙ্কর হবে। এরা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করছে। এদেশের মানুষ ধর্মমনা হলেও ধর্মান্ধ নয়।